মুসলমান এমন এক জাতি, পাহাড়কে যদি বলে পাহাড় জায়গা থেকে সরো, পাহাড় জায়গা থেকে সরে যাবে। আল্লাহু আকবার। চিন্তা করেন, চীনের সম্রাট যখন এই কথা লিখে পাঠিয়েছে, মাথা ঠান্ডা নাই। রোমক সম্রাটের গদি নড়বড় হয়ে গেছে। ৩৬,০০০-এর সঙ্গে জিহাদ করবে কেমনে? খালিদ বিন ওয়ালিদের ১৯টা তরবারি ভেঙেছে। এরপরে বিজয় আসছে। জোরে করে আল্লাহু আকবার। আজকের যুবকদেরকে বলি, ৫ আগস্টে যারা বিজয় আনলাম, সবাই মিলে আন্দোলন হলো, তোমাদের হাত দিয়ে শুরু হলো। আজকে থেকে তোমরা হিম্মত নাও। আমার বাইতুল মুকাদ্দাস কাঁপতেছে। এখনো সারা দুনিয়ার ভিতরে ২ কোটি মানুষ মার খাচ্ছে। ২০ কোটি মানুষের মাথার উপরে ছাদ নেই। মুসলমান ২ কোটি মার খাচ্ছে। ২০ কোটি মুসলমান শরণার্থী হয়ে গেছে। প্রচন্ড ঠান্ডার ভিতরে ফিলিস্তিনে মুসলমানেরা ফুপা ফুপা কাঁদতেছে। খুঁটি দৌড়ে দৌড়ে শিশু বাচ্চাগুলা কাঁদতেছে। ক্ষুধার যন্ত্রণায় ঘাস খাইতেছে। এই সময়ে যদি নামাজ না পড়ে, বন্ধু বানান দিনের জন্য যদি না বানান, বন্ধু বানান ইসলামের জন্য যদি না বানান, অবশ্যই যার সামনে জবাব দেওয়া লাগবে তিনি কে? কয় নাম্বারটা বলতেছি বলেন তো দেখি? কয় নাম্বার? 7 নাম্বার। 7 নাম্বারের পরে কয় নাম্বার হয়? আর কয়েক মিনিট আপনাদেরকে কষ্ট দিয়ে আসেন তো ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে না তো? মাশাআল্লাহ। 7 নাম্বারের পরে জানি কত? 8 নাম্বারে আল্লাহর হাবিব বলেন আকসা আবাহু, এমন সময় আসবে বাপ সন্তানের কাছে পর হয়ে যাবে। বাপের সন্তান দেখতে পারে না, সহ্য করতে পারে না। বাপের কথা শুনলে বাপকে ধমক দিয়ে উড়ায় দেয়। এমন যুবক এখন আছে না নাই? কি কর? অধিকাংশ যুবকই স্মার্টফোনে এমন আসক্ত, বাপ কিছু বললেই বলে ধর, তুমি কি বুঝবা? তুমি কিছু বুঝো নাকি? বাপের যখন এই কথাটা বললেন, কিচ্ছু বলা দরকার নেই। বাপ শুধুমাত্র মনের ভিতরে ব্যথাও নেয়নি, একটু ডাক্তার, আমার ছেলে আমার এই কথা বললো কেমনে? কত কষ্টের সন্তান আমার, কেমনে এই কথা বললো? মনের ভিতরে এতটুকুন কথা বেয়াদবি হিসাবে নিছে। আপনি লিখে রাখেন, অক্সফোর্ড থেকে ডিগ্রি আনবেন, সোনাম ধন্য সব ডিগ্রি থাকবে, কিন্তু কোনো না কোনো জায়গায় গিয়ে আপনি বিপদে পড়ে যাবেন। ঠিক কিনা বলেন? এই জন্য বাপের সঙ্গে সুন্দর ব্যবহার করেন, মায়ের কাছ থেকে প্রতিনিয়ত দোয়া নেন। এই সমাজ বিনির্মাণে যেই যুবকেরা নেতৃত্ব দিবে, বাপের কাছ থেকে দোয়া নেন, সম্মান সূচক ব্যবহার করেন। বাবার দোয়ার কারণে সন্তানদেরকে যিনি কবুল করে নিবেন তিনি কি? এবার একটু কয় নাম্বারে জানি আসি, খেয়াল আছে আপনাদের? 8 নাম্বারের পরে
9 নাম্বারটা শুনে, আমার কথা বলতে কষ্ট হচ্ছে কিন্তু আপনাদের আগ্রহের কাছে আমি হেরে যাচ্ছি। মনে হইতেছে না ইনশাআল্লাহ সবগুলো শোনাই যায়। কি কর 9 নাম্বারটা শুনে নবীজি কি বলতেছে। যহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, এমন সময় আসবে মসজিদের ভিতরে চিল্লা চিল্লি শুরু হবে, খতিবকে বাধা দেওয়া হবে, ইমামকে কষ্ট দেওয়া হবে। এমন আচরণ এখন বাংলাদেশে আছে না নাই? আমার মনে হয় অন্যান্য গুলা কম হলে খতিবদের সাথে বেয়াদবি করা এই সংখ্যাটা এখন কম না বেশি? খতিব করে পরামর্শ দেয়, হুজুর সব কথা চলতো না। মাশাআল্লাহ মুরব্বী আমার মসজিদে গেছে, উনি নিজের চোখে দেখছে। এটা আমরাও অনেক সময় আলেম ওলামারা নিজের দামটা বুঝে না। আপনারা একজন বলছে আর আপনি কি হক কথা ছেড়ে দিবেন? জোরে কম। আপনাকে যখন বলবে এই কথা বলবেন না, চাকরির পরও আপনি বাদ দিয়ে দেন, প্রয়োজনে কষ্ট করে খেটে খেটে খাবেন, ওই চাকরির তোয়াক্কা করে হক কথা ছেড়ে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক কিনা বলেন? যদি এইরকম সব খতিবেরা নিয়ত করে ফেলতো যে হক কথা বলবো, কয়জনের চাকরি যেত? একজনই কইছে সবার বলে। সব কমিটি বাদ হইতো, খতিব সাহেবের জায়গা মতো ঠিক থাকতো। ঠিক কিনা কর? তাহলে এখন কোন এরকম বেয়াদবি সমাজের ভিতরে আছে না নাই? এরকম বেয়াদবি যেগুলো করছে 5 তারিখের আগে অনেক হয়েছে, এখন হয়নি? জোরে কোন হয়? যদি এখনো হয়, আপনি নিজে খতিবের পক্ষ অবলম্বন করুন, আলেমদেরকে হক কথা বলতে দেন। হকের ভিতরে তারা কেবল বাধা দিবে যারা ফাসিক, প্রকাশ্যে ইসলামের দুশমন ছাড়া হক কথায় কেউ বাধা দিতে পারে না। ঠিক কিনা বলেন? এই মাহফিলে আপনারা যারা বসছেন 9 নাম্বার পর্যন্ত শুনলেন, প্রত্যেকটার মিল আছে না নাই? এবার 10 নাম্বারটা শুনেন। আল্লাহ নবী 10 নম্বরে বলেন, এমন সময় আসবে উকরিমার রাজুল মাখাফাতা শাররিহি, মানুষ সম্মান করবে নেতারে কিন্তু অস্ত্রের কারণে সম্মান করবে, ক্ষমতার জোরের কারণে সম্মান করবে, চরিত্রের কারণে না। এমন নেতা বাংলাদেশে আছে, নেতা ডান দিক দিয়ে হাঁটলে কর্মী বাম দিক দিয়ে ভয়ে পালায় যায়। ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ, এতগুলা যুবক একত্রে মাহফিলে আসছে, মনটা আমার ভরে গেছে। একটা জিনিস আমি পরিষ্কার হইলাম, কণ্ঠ যদি মাঝে মাঝে ভাঙাও থাকে, কুমিল্লায় মাহফিল নিলে কোনো অসুবিধা নেই। কি কন? জোরে কন। তাহলে এবার কন্ততেই কয় নাম্বারে আসি? এমন নেতা সামনের দিকে আমরা দেখবেন, এখনো দেখছেন না, নেতা ডান দিক দিয়ে হেঁটে যাবে, মানুষ তার ভয়ে সাদা দেওয়া লাগবে, এই ভয়ে বাম দিক দিয়ে পালাবে। এরকম নেতা আসেনি? এটা করছি সামনের কথা না, পিছনের কথা কমনি কেন? কি কর? এবার একটু আমরা মিলাই আনেন, এইরকম নেতা কি আসলে আছে? নেতা ডান দিক দিয়ে গেলে কর্মী বাম দিক দিয়ে পালায় যায়, আল্লাহর কাছে বলে, আল্লাহ যদি খালি বাঁচায় দিতা
50 টাকা দান করতাম। আপনি সবার নেতা হতে পেরেছেন, সত্যিকার মুসলমানদের নেতা হতে পারেননি। আমার নেতা হবে ওই মানুষ, হুব্বুন নাস, মানুষ যারে গোপনে গোপনে ভালোবাসবে, তাহাজ্জুদের সময়ে 2 চোখ থেকে পানি ছেড়ে কাঁদবে, নেতার জন্য রোজা মানত করবে, নেতার জন্য দোয়া করবে। এমন নেতা হবে আমার নেতা। আমার নেতা হবে হুব্বু সিমাইল কোরআন ওয়া তাআল্লুমিহি ওয়া তিলাওয়াতিহি ওয়া তাদাব্বুরিহি, কোরআন পড়বে, মানবে, কোরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে, আল্লাহর কোরআন নিয়ে চিন্তা ভাবনা করবে। ঠিক কিনা বলে? এটা হচ্ছে আমার নেতা। আমার নেতা হবে ওই লোক, যেই লোকের ফানজুরু আম্মান তাখুযুনা দীনাকুম, চুলের গোড়া থেকে নিয়ে পায়ের তালু পর্যন্ত সুন্নাত যেই নেতা মানবে, ওই নেতা আমার নেতা হবে। ডালখোর মদখোর আমার নেতা হতে পারে না। ঠিক নেই? কষ্ট পাইছেন আপনারা? এরপরে আমার নেতা হবে ওই নেতা, আল ইবতিলা, বালা মুসিবত আসবে, জুলুম নির্যাতন আসবে, জেলখানায় যাওয়া লাগবে, মামলা হবে, ফাঁসির মঞ্চে যাওয়া লাগবে। নেতা বাতিলের কাছে মাথা নত করবে না, জীবন চলে যাবে, ঈমানের পথ ছাড়বে না। এরকম নেতা আসেনি? আমার নেতা হবে ওই নেতা, আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি, মওতের আগে ভালো কাজ আল্লাহ করাবেন। নামাজের সিজদায় গিয়েছে, রোজা মুখে আছে, কোরআন তেলাওয়াত করেছে, ঈমানের পথে আছে, ইসলাম প্রতিষ্ঠার জন্য বেড়ে হয়েছে, মাহফিলে বয়ান করতেছে, মদিনাতুল মুনাওয়ারায় গেছে, বিছানায় শুয়েও যদি মারা যান, শহীদি মওতের তামান্না ছিল, যিনি শহীদ হিসাবে কবুল করে নেবেন তিনি কে? কয় নম্বরে ছিলেন মনে আছে? জোরে কোন? আরেকটু জোরে। বাকি আছে কয়টা? এই 5টা বাকি থাকবে না বলবো? মাশাআল্লাহ, বলবো নি? তাহলে কয়টা হয়েছে? 10টার কথা নবীজি বলছেন, বাকি আছে এখনো কয়টা? এরপরে আল্লাহর হাবিব 11 নম্বরে বলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, অধিকাংশ নেতা দেখবে ফাসিক হবে, ফাসিকদের নেতৃত্ব চলবে, ফাসিকদের কারণে আযাব আসতেছে। ঠিক কিনা বলে? কয় নাম্বার এটা? 12 নাম্বারটা শুন। কত নাম্বার? আল্লাহর হাবিব 12 নম্বরে বলেন, আমরা মনে করি না শেষ, যতক্ষণ আল্লাহ চালায় ততক্ষণ আমরা চলবো ইনশাআল্লাহ করে। তাহলে গেছে কয়টা? 11-র পরে কত হয়? 12 নম্বরে নবীজি বলেন, জাইমুল কওমি আরজালুহুম। এতক্ষণ সুন্দর মনোযোগ আছে, মাশাআল্লাহ, মনোযোগ ঠিক আছে তো? আমি তো প্রথমে এসে যেই হাল হাকিকত দেখছি, এরপরে আমি চিন্তা করছি, আল্লাহ আমারও কণ্ঠের যে হাল, মনে হয় আজকের মাহফিল শেষ পর্যন্ত আর যাওয়া হবে না। কিন্তু এখন দেখতেছি একটা একটা করে সবাই মুখস্থ রাখতেছে। তো মাশাআল্লাহ কয়টা গেছে?
এবার কয়টা? 12 নম্বরে নবীজি বলেন আফজালু সাইয়্যিদুল কওমি। এরপরে নবীজি বলেন এমন সময় আসবে জাইমুল কওমি আরজালুহুম, বড় বড় নেতা দেখবে দুশ্চরিত্র লম্পট গুলা বড় নেতা হবে। আমরা দেখেছি এদেশের অনেক বড় নেতা ছিল, বড় বড় নেতা দুশ্চরিত্র ছিল, ঠিক কিনা বলে? কিরকম ছিল আমরা দেখছেন না? যারা ডায়লগ দিত খেলা হবে, কইরা কথা কয় না, কই মানুষ এখন খুঁজে বিভিন্ন গাতা গর্তে খন্দকে, মানুষ এখন খুঁজে, কোন জায়গাত নাই। কেন? নবীজি বলছে এদের চরিত্র এত নিকৃষ্ট হবে, তখনই জনগণের উপরে তাদের কারণে শাস্তি আসবে, ঠিক কিনা বলেন? আমরা যা দেখছি কয়দিনে, 16টা বছরে, 16 বছরের ভিতরে আমি 5 বছর ছিলাম দেশের বাইরে, বাকি ধরেন 11টা বছর। যদ্দূর যা দেখছি, অনেকেই মনে মনে কষ্ট নিতেছেন যে হুজুর সবকিছু কি 16 বছরের ব্যাপারে নাজিল হয়েছে নাকি? না না, 16 বছরের জন্য নাজিল হয়েছে না। রাসূল এই হাদিস বলছে 1450 বছর আগে। আমার ডান বামে, ডান এবং বামে যারা আলেম আছেন, রাসূলের এই হাদিসের অনুবাদ ঠিক আছে তো? আলেমরা কি কয়? তাহলে এবার আমরা একটু চিন্তা করে, যা রাসূল বলে গেছেন একটু তো মিস নেই। কত নাম্বার বলতে বলছি? 13 নম্বরে নবীজি বলেন এমন সময় আসবে তোমরা নিজেরা দেখবা, এমন সময় আসবে যেই সময়ে চোখের সামনে পড়বে কাসরাতুল মাযামির, বাদ্যযন্ত্র বেড়ে যাবে, গান বাজনা বেড়ে যাবে, বাদ্যযন্ত্র বেড়ে যাবে। আমার দেশে এখন বাড়ছে না কমছে? কত নাম্বার এটা? সবাই কম। নবীজি বলতেছেন জহারাতিল কাইনাতুল মাআজিফ, বাদ্যযন্ত্র যেমন বাড়বে, নায়িকাদের দাম এরকম বাড়বে। আমাদের দেশে নায়িকাদের চরিত্র আছে? একটু আস্তে করে না, জোরে কর। চরিত্র আছে বাংলাদেশে নায়িকাদের? এবার বাংলাদেশ বাদ দেন, ওয়ার্ল্ডের নায়িকারা যারা আছে চরিত্র আছে এদের? আমাদের দেশে নায়িকারা বিয়ে শাদী করে, বাচ্চা একটা হওয়ার পরে মানুষ খুঁজা বের করে দেয় তার বাপ কেনা, ঠিক কিনা কর? এদের সাথে আবার আপনাদের বিরাট সম্পর্ক, ওরা যেমনে হাসে অমনে হাসে। গালের ভিতরে টুল ফালানোর জন্য এখন সুতা দিয়া গাল কাইটা, তাই না গাল ভিতরের দিকে ঢুকাইতেছে মানুষ। কই গেছেন আপনার? ব্লু প্লাগ প্রতিনিয়ত হচ্ছে। এই পৌরসভার ভিতরে পার্লার আছে না নাই? পরচুলা হারাম, ব্লু প্লাগ হারাম, দাঁত কাইটা চিকন করা লম্বা করা সম্পূর্ণরূপে হারাম। প্রতিনিয়ত লানত করতে থাকে। এই কাজগুলো এখন আমাদের সমাজের ভিতরে হয় কি হয় না? একটাবার চিন্তা করেন মুসলমান, মা বোনদের দিকে আজকের এই মাহফিল থেকে বলি, দাজ্জাল এই দুনিয়ায় আসার আগে মহিলাদের ভিতরে বাজে কিছু বৈশিষ্ট্য ঢুকে যাবে। মহিলাদের ভিতরে ঢুকবে আন্নানা, সব আমার নামে দিয়ে দাও, তোমার মায়ের নামে বাপের নামে 1 টাকা খরচ করতে পারবা না, এমন মহিলাও এখন আছে না নাই? আবার কয় আছে? এরকম বিজ্ঞান আছে? কম না বেশি?
এরপরে দেখবেন মান্নান, এটা কেমন? সারাদিন আমরা ক্ষুধা দেয়, আমি দেখে ভাতটা খেয়ে গেলাম, অন্য বেডি হইলে ফুলাও খাইলি না। আমরা তো মই মই কবি, ঠিক আছে তাহলে একটু সুযোগ দিয়া দেখ। আচ্ছা কত দেখি মহিলারা এরকম কথা এখন কম কয় না বেশি কয়? এরপরে দেখবেন হান্নান মহব্বত করে আপনি কইছেন একটু পানি দিও তো, বাইরে থেকে আসছেন তো কষ্ট করে, এক গ্লাস পানি চাইছেন, এমন একটা বেংসি মারছে, পানি দিও। সারাদিন কাম করে কুলফায় আপনার পানি আপনি লইয়া খান, বেংসি শুই না আপনি কইতেছেন ধরো আমি দুষ্টামি করছি, কোন পিপাসাই নাই। এরকম মহিলা এখন আসেনি। এরপরে দেখবেন কান্না, এমন সব মহিলা বের হবে, আপনার বসা উঠা খাওয়া দাওয়া কোনো কিছু পছন্দ হবে না, এমন মহিলা এখন আছে না নেই? এরপরে দেখবেন হাদ্দা আঁকা, গেছিলেন ঢাকা শহর, একটা শাড়ি কিনে নিয়ে আসছেন, যে স্ত্রী একটা শাড়ি পেলে মনে খুশি হয়ে যাবে, শাড়িটা কিনাই না মাত্র দিচ্ছেন, নাও তোমার লাগে শাড়ি ডান্স, শাড়িটা পাইতে দেরি, দেখা মাত্র কই কি আনলেন, এটা একটা নজর হইল, এমন একটা কালার আনছেন, রংটা মনে হয় মরে যাবে। আচ্ছা রং মরবো না আপনি মরবেন? একটু চিন্তা করেন। এরকম মহিলা দাজ্জাল আসার আগে ঘরে ঘরে ঢুকবে, ঢুকছে নি? অলরেডি ঢুকা রয়েছে। না না মাহফিলে কেউ আইসে?